Good morning everyone. I am Rajkumar Mahato, instructor of surveyor, government ITN to running under PTP. এর সেশন হচ্ছে ভেলোসিটি অ্যান্ড স্পিড। ওকে, তো ভেলোসিটি অ্যান্ড স্পিড, আমরা ভেলোসিটি বাংলা মানেটা হচ্ছে এটা হচ্ছে বেগ। ওকে, বেগ এবং স্পিড মানে কি হচ্ছে দ্রুতি। তাহলে ভেলোসিটি এক কথাতে কি বলি, সরণের হারকে ভেলোসিটি বলছি। ওকে, এবং দ্রুতি অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে দেখে নাও যে প্রতি একক সময় যে সরণের যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, সেটাকে বলছি আর কি ভেলোসিটি। আর প্রতি একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করছে সেটাকে আমরা বলছি ভেলোসিটি। ওকে, তাহলে এখানে সরণের যে ইংলিশ টার্মটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওকে, আর ডিস্টেন্স ট্রেভেল বাই হচ্ছে টাইম টেকেন। এখন আমাদেরকে জানতে হবে যে ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্স সম্বন্ধে এখন আমাদের সাধারণ আইডিয়া থাকতে হবে, না হলে আমরা কিন্তু ভেলোসিটি এবং স্পিড কী জিনিস আমরা বুঝতে পারবো না। ওকে, তাহলে আমি আলোচনা করছি ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স। ওকে, দেখে নাও এ একটা পয়েন্ট, এ থেকে শুরু করছি যাত্রা, ঠিক আছে, এরকম একটা পথ আছে, ঠিক আছে, এখানে বি পয়েন্ট দিয়ে দিচ্ছি। তাহলে দেখে নাও এ থেকে যখন আমি যাত্রা শুরু করছি, আমি যখন বিতে যখন পৌঁছাবো, ঠিক আছে, তাহলে দেখো প্রথম আমি এখানে একটা যে কোনো পয়েন্ট নিয়ে নিচ্ছি। তাহলে সি এখানে একটা যে কোনো পয়েন্ট নিতে পারে, ঠিক আছে, ডি এখানে ই একটা নিল। তাহলে ফার্স্ট আমাকে এ থেকে সি যেতে হবে, ঠিক আছে, তারপর আমাকে সি থেকে ডি যেতে হবে, তারপর ই, তাহলে আমি কিন্তু বিতে পৌঁছাতে পারবো। কিন্তু যদি আমি ডাইরেক্ট যদি একটা সরলরেখা বরাবর যদি আমি সোজা যদি রাস্তাটা করে দেওয়া হয়, মানে খুব শর্টেস্ট ডিস্টেন্স, কিন্তু সেটাকে বলছি আমরা ডিসপ্লেসমেন্ট। এটা বলছি ডিসপ্লেসমেন্ট। এবং অনেকটা পথ আমাকে অতিক্রম করে আর কি আমাকে যখন বিতে পৌঁছাতে হচ্ছে, তখন সেটা হচ্ছে দূরত্ব আর ডিস্টেন্স। ওকে, এরপর বা কোনো একজন ব্যক্তি সমকোণে দাঁড়িয়ে আছে, সাপোজ, তাহলে কোনো একজন ব্যক্তি সমকোণে দাঁড়িয়ে আছে, এ একটা পয়েন্ট এবং বি একটা পয়েন্ট। এখানে সাপোজ যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, আমি এখানে একটা পি পয়েন্ট নিচ্ছি বা ও পয়েন্ট। হ্যাঁ, তাহলে সমকোণে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এখন এটা আমি সাপোজ ধরলাম 4 মিটার, এটা 3 মিটার, ঠিক আছে। তাহলে প্রথম যদি আমাকে এ থেকে বি যেতে হয়, তাহলে দেখে নাও এ থেকে আমাকে ও আসতে হবে প্রথম, ঠিক আছে, তারপর ও থেকে আমাকে বি যেতে হবে, তাহলে আমি কিন্তু বিতে আমি পৌঁছাতে পারবো, ঠিক আছে।
তাহলে এখানে ডিস্টেন্সটা কত হচ্ছে 4 + 3 = হচ্ছে 7 মিটার। তাহলে আমাকে এখানে 7 মিটার পথ অতিক্রম করতে হচ্ছে, ঠিক আছে। এরপর দেখে নাও, যদি ডিসপ্লেসমেন্ট যদি এখান থেকে বার করা হয়, তাহলে ডিসপ্লেসমেন্ট আমি যদি একদম পুরো শর্টেস্ট করে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে দেখে নাও এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, ওকে, এই তো 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে দেখো এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, রুট হচ্ছে 25 মানে হচ্ছে 5। তাহলে আমাকে ডিসপ্লেসমেন্ট মানে যেটা সরণ কত হচ্ছে 5 মিটার। তাহলে এই দুটো দেখে নাও, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে আমরা বুঝতে পারছি মানে সব চাইতে যে এক কথাতেই শর্টেস্ট ডিস্টেন্সটাকে বলছি কিন্তু ডিসপ্লেসমেন্ট, ওকে, সরণ। আর ডিস্টেন্স হচ্ছে যেটা বেশি পথ অতিক্রম করতে হচ্ছে, ওকে। এরপর সাপোজ মনে করো কোনো একটা বৃত্তাকার পথ আছে, এই বৃত্তাকার পথে আমার এখানে এ পয়েন্ট আছে, এখানে একটা বি পয়েন্ট আছে, ওকে। তাহলে আমাকে যদি এ থেকে বি যদি যেতে হয়, তাহলে পুরো যদি আমি স্ট্রেট এড করে দেওয়া হয়, তাহলে কি হয়, আমার শর্টেজ পাওয়া যাবে, তাই না, শর্টেজ ডিস্টেন্স। তাহলে সেটাকেই বলছি আর কি ডিসপ্লেসমেন্ট, ওকে, ডিসপ্লেসমেন্ট। কিন্তু এখানে একটা পয়েন্ট নিচ্ছি, সি নিলাম, ঠিক আছে। তাহলে প্রথম কিন্তু আমাকে এ থেকে আমি যাত্রা শুরু করছি, তাহলে এ পয়েন্ট থেকে যখন যাত্রা শুরু করছি, তাহলে প্রথম আমাকে যেতে হচ্ছে সি, তারপর আমাকে বি যেতে হচ্ছে, ওকে। তাহলে বি যেতে হচ্ছে মানে প্রথম আমাকে কিন্তু সি যেতে হচ্ছে, মানে অনেকটা পথ আমাকে ঘুরে ঘুরে যেতে হচ্ছে, ঠিক আছে। তাহলে অনেকটা পথ আমাকে অতিক্রম করতে হচ্ছে, সেটাকে বলছি আমরা ডিস্টেন্স। ওকে, এরপর দেখে নাও, লক্ষ্য করবে যখন এ পয়েন্ট থেকে যদি আমি সাপোজ মনে করো এ থেকে আমি যাত্রা শুরু করলাম, এ থেকে শুরু করে আমি এতে আবার শেষ করলাম, তাহলে কিন্তু সরণটা কী হবে, শূন্য। হ্যাঁ, মানে এ থেকে যাত্রা শুরু করে আমি এতেই আমি যদি শেষ করি, তখন কিন্তু হবে সরণটা শূন্য, ঠিক আছে। তখন হচ্ছে 0। যদি এ থেকে যাত্রা শুরু করে আমি এতেই কমপ্লিট করে দেওয়া হয়, মানে পুরো এক পাক আমি ঘুরে আসছি, ঠিক আছে, তাহলে তখন কি হচ্ছে, সরণটা শূন্য। আর এখানে যদি তখন ডিস্টেন্সটা যদি এখানে বার করা হয়, ডিস্টেন্সটা কি হবে, 2πr, মানে বৃত্তের পুরো পরিধিটা, তখন কিন্তু ডিস্টেন্সটা আলাদা হবে, ঠিক আছে। এরপর আলোচনা করছি পুরো স্পিড, ঠিক আছে, বাংলাটা হচ্ছে দ্রুতি। এখন এই যে স্পিড মানে প্রতি একক সময়, ঠিক আছে। তাহলে স্পিড দ্রুতি ইকুয়াল টু হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, মানে প্রতি একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করছে সেটাকেই বলছি আমরা দ্রুতি। এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ডেফিনেশনটা, এবং পুরো ইংলিশেও লিখে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। তো স্পিড অফ অ্যান অবজেক্ট is the rate of change
of its position. পজিশন, ঠিক আছে। তাহলে এখন লক্ষ্য করবে কিন্তু স্পিডের কোনো নির্দিষ্ট কিন্তু মানে দিক নেই, ঠিক আছে। তাহলে স্পিড ডাজ নট ইন্ডিকেট the direction of the motion. যদি বাংলাতে আমি যদি বলি মানে প্রতি একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করছে, প্রতি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলছি। ওকে, তাহলে একক সময়, তাহলে দূরত্ব যদি আমি সিজিএস ইউনিটটা বার করি, সিজিএস পদ্ধতিতে স্পিডের ইউনিট, তাহলে সিজিএস দেখে নাও দূরত্ব হচ্ছে কি সেন্টিমিটার, আর এসআই যেহেতু এসআই এবং সিজিএস দুটোতেই কিন্তু টাইমের হয় সেকেন্ড। ওকে, তাহলে টাইম হয়ে গেল সেকেন্ড, তাহলে কি দাঁড়াচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড সিজিএস পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতিতে সিমিলারলি মিটার, তাহলে মিটার পার সেকেন্ড। ওকে, এরপর লক্ষ্য করবে যেহেতু স্পিড ডাজ নট ইন্ডিকেট দ্য ডাইরেকশন, এর কোনো নির্দিষ্ট কিন্তু দিক নেই আর কি, যদি তাহলে কি হবে সেটা স্কেলার কোয়ান্টিটি, তাই না। তাহলে ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। এরপর ভেলোসিটি, ভেলোসিটি, তাহলে ভেলোসিটি বাংলা মানে হচ্ছে বেগ, তাহলে সরণের হারকে আমরা কি বলছি বেগ। তাহলে ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ, ইট ইজ দ্য rate of change of displacement of a body in motion in a given direction। তাহলে ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ ডিসপ্লেসমেন্ট অফ এ বডি ইন মোশন, ঠিক আছে। তাহলে লক্ষ্য করবে যে বাংলাতে যদি বলি তাহলে সরণের হারকে আমরা বেগ বলছি।
তাহলে ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। তাহলে সরণ, আমরা সরণের সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার। আগে সরণের ইউনিটটা কিন্তু জানতে হবে, তাহলে কিন্তু আমি ভেলোসিটির ইউনিটটা বার করতে পারবো। তাহলে সরণের সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার এবং এসআই ইউনিট হচ্ছে মিটার। মিটার মিটার এরপর লক্ষ্য করবে যে সিজিএস ইউনিট, সিজিএস হচ্ছে সেন্টিমিটার, যেহেতু ডিসপ্লেসমেন্ট সরণ, তাহলে সরণের সেন্টিমিটার হয়, তাহলে টাইম সেকেন্ড, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড। এসআইটি কী হবে? মিটার পার সেকেন্ড। ওকে, আমাদেরকে এইভাবেই মনে রাখতে হবে। এবং লক্ষ্য করবে ভেলোসিটি, বেগ, বেগের কিন্তু মান এবং অভিমুখ দুটোই আছে, ঠিক আছে? তার জন্যই ভেলোসিটি হচ্ছে ভেক্টর রাশি। ভেলোসিটি হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমরা জানি যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, স্কেলার রাশি কি হচ্ছে মান আছে কিন্তু অভিমুখ নেই, তখন তাকে বলছি স্কেলার রাশি। এবং ভেক্টর রাশি মান এবং অভিমুখ দুটোই থাকবে, তখন তাকে আমরা বলছি ভেক্টর রাশি। ওকে, তো ভেলোসিটি একটা নির্দিষ্ট ডাইরেকশনে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তখন তার জন্য ভেলোসিটি ভেক্টর রাশি এবং সরণও হচ্ছে কিন্তু ভেক্টর রাশি। ওকে, মনে রাখবে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু ইউনিটগুলো মনে রাখবে, ঠিক আছে? এরপর ডিফারেন্স বিটুইন ভেলোসিটি অ্যান্ড স্পিড। Difference between velocity and speed. Velocity speed. তাহলে ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। আর স্পিড দ্রুতিটা বলা আছে যে কি হচ্ছে স্কেলার রাশি। তাহলে ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি। ইট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, আর কি সরণের হারটাকে আর কি ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম in some given
given direction. It is the distance travel per unit time. Per unit time. 3 velocity, তাহলে velocity CGS এবং SI ইউনিট লিখে দেবে। ওকে, CGS ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, SI মিটার পার সেকেন্ড। স্পিডের CGS ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, SI হচ্ছে মিটার পার সেকেন্ড। এরপর আলোচনা করব ত্বরণ, ঠিক আছে। এসিলারেশন ত্বরণ। তাহলে বেগ পরিবর্তনের হারকে আমরা কিন্তু ত্বরণ বলছি। বেগ পরিবর্তনের হারকে, তাহলে দ্য রেট অফ চেঞ্জ of velocity of an object is called acceleration. তাহলে বাংলাতে এক কথাতে যদি বলি, তাহলে বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলছি। তো ত্বরণও কিন্তু ভেক্টর রাশি। ওকে, যেহেতু এখানে বেগটা লক্ষ্য করবে, বেগটা ভেক্টর রাশি, ওখানে লক্ষ্য করবে যে সরণ, এখানে সরণটা লক্ষ্য করবে যে ভেক্টর রাশি। সরণ যেহেতু ভেক্টর রাশি, তাই ভেলোসিটিটাও ভেক্টর রাশি। এখানে সিমিলারলি সেম মনে রাখবে যে এসিলারেশন যেটা হচ্ছে বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলছি? ত্বরণ। তাহলে এখানে বেগটা যেহেতু ভেলোসিটি, সেটা হচ্ছে ভেলোসিটিটা যদি ভেক্টর রাশি হয়, অবশ্যই নিশ্চয়ই সেটা এসিলারেশনটা হবে কি ভেক্টর রাশি। তাহলে ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এরপর যখন আমি ইউনিটটা বার করব, তখন লক্ষ্য করবে যে ত্বরণ সমান কি জানি? বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে প্রতি একক সময়ে যে বেগের যে পরিবর্তন হচ্ছে, যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, সেটাকেই বলছি আমরা ত্বরণ।
তাহলে ত্বরণ সমান কি লিখলাম, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। এরপর ইউনিটটা যখন বার করব, সিজিএস ইউনিট ত্বরণের, বেগ, তাহলে বেগ কি হচ্ছে, আমরা বেগের সিজিএস ইউনিট কি লিখলাম, একটু আগেতেই লক্ষ্য করো, সিজিএস ইউনিট কী করে লিখলাম, সেন্টিমিটার পার সেকেন্ড, এসআইতে মিটার পার সেকেন্ড। যদি আমি ভেলোসিটির সিজিএস এবং যদি এসআই ইউনিট যদি জানি, তাহলে কিন্তু আমি ত্বরণের সিজিএস এবং এসআই ইউনিট বার করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো সবসময় মনে রাখার চেষ্টা করবে সমস্ত, যে প্রথম স্পিড আলোচনা করলাম, তারপর ভেলোসিটি, তারপর ত্বরণ, ঠিক আছে, তারপর মন্দন আলোচনা করব, রিটার্ডেশন। তো ওকে, তো লক্ষ্য করবে যে বেগের পরিবর্তন, এখান থেকে বেগের পরিবর্তন, তাহলে কি হচ্ছে, বেগের ইউনিট কি হচ্ছে, সিজিএস এর সেন্টিমিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সময়, ডিভাইডেড বাই সময় সেকেন্ড। তাহলে কি হচ্ছে, এই সেকেন্ডের নিচে গুণ হয়ে যাবে, তাই তো, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর এসআই যখন বার করব, সিমিলারলি এসআই কি, বেগের ইউনিট কি লিখেছি, মিটার পার সেকেন্ড, তাহলে উপরে লিখব মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড, তাহলে কি হচ্ছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর লক্ষ্য করবে যে ত্বরণটাকে আমি এফ দ্বারা ডিনোট করছি, স্মল এফ। তাহলে বেগের পরিবর্তন মনে করো কোনো বস্তুর ইনিশিয়াল ভ্যালোসিটি ইউ, হ্যাঁ, তাহলে ইনিশিয়াল ভ্যালোসিটিটা ইউ হচ্ছে, এবং ফাইনাল যে ভ্যালোসিটি ভি, টি সময় পর তার ফাইনাল ভ্যালোসিটি হচ্ছে কত, স্মল ভি হচ্ছে। তাহলে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, ওকে, প্রথমে ছিল ইউ এবং পরে চেঞ্জ হয়েছে টি সময় পর, সেটা হচ্ছে ভি। তাহলে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টাইম, সময়, ওকে। তাহলে এফ টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, এখানে লিখতে পারি ভি মাইনাস ইউ ইকুয়াল টু এফ টি। তাহলে ভি সমান ইউ প্লাস এফ টি। তাহলে একটা বেগের সাধারণ সমীকরণ, ওকে, ভি সমান ইউ প্লাস এফ টি। তাহলে এই সমীকরণ থেকে কখনো ভি এর মান ক্যালকুলেশন করতে পারো, বলতে পারে যে ভ্যালোসিটি কত, বা ইউ ইনিশিয়াল ভ্যালোসিটিটা কত, বা টি সময় কত, ঠিক আছে। এফটা কিন্তু কনস্ট্যান্ট, ওকে। এসআই এফ এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএস এ হচ্ছে 980 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এফ, হ্যাঁ, ত্বরণ, তাহলে এই যে ত্বরণটা লক্ষ্য করতে পারছো,
তাহলে এসআই হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সিজিএস হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে সেন্টিমিটার হতো। ওকে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর মন্দন। মন্দন হচ্ছে রিটার্ডেশন। রিটার্ডেশন তাহলে সময়ের সাথে সাথে যদি ভ্যালোসিটিটা ডিক্রিজ করে তখন তাকে আমরা বলছি মন্দন। When the velocity decrease, the acceleration is called retardation. তাহলে বাংলাতে যখন বলবো সময়ের সাথে সাথে বা সময়ের পরিবর্তনের সাথে সাথে আর কি, তাহলে সময়ের সঙ্গে 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 যদি বেগের কমতে থাকে, ঠিক আছে, কমতে থাকে, তখন তাকে মন্দন বলে। মানে ভ্যালোসিটিটা ডিক্রিজ করবে, ঠিক আছে, ভ্যালোসিটিটা যখনই কমবে তখন অবশ্যই সেটা কী হবে, মন্দনটা অ্যাপটা কি আসবে, নেগেটিভ আসবে না, আমি দেখে লক্ষ্য করবে অ্যাপের মানটা অটোমেটিকলি নেগেটিভ আসবে। যদি দেখে না ভি সমান ইউ প্লাস এফটি, তাহলে এই যে বেগের সমীকরণ যে ভি সমান ইউ প্লাস এফটি, যখন বেগটা ডিক্রিজ করবে তো অটোমেটিকলি তো এফের মানটা কী হবে, নেগেটিভ আসবে, ঠিক আছে, তার জন্য মন্দনকে ঋণাত্মক বলা হয়। ওকে, তো আজকে এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ।